This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। নারী নির্যাতন ইস্যুতে বিজেপির এই বিক্ষোভ তোলপাড় বিধানসভা। দীঘায় ধর্ষণ, মালদা শিশু হত্যায় মুলতবি প্রস্তাব বিজেপি বিধায়কদের। আলোচনা করতে না দেওয়ায় প্রতিবাদের সভা চালালেন বিজেপি বিধায়করা, যেমনটা দাবি করেছেন তারা। এই মুহূর্তে আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। এক, বিধানসভায় বিজেপি বিধায়ক তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভূপতিনগরে সেখানে বিজেপি তারাও বিক্ষোভ প্রদর্শন করেছেন। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি। ভূপতিনগরে তার কর্মসূচি সেরে দীঘায় যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিধানসভা চত্বরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো, বিজেপি বিধায়কদের তরফ থেকে এই কথা বারংবার বলা হচ্ছিল যে নারী নির্যাতনে আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব শিরুপাদির সঙ্গে। আপনাদের দাবি কি ছিল? দেখুন, আজকে বিধানসভায় আমরা একটি মুলতবি মোশনের নোটিশ দিয়েছিলাম, এবং নোটিশটা কি বিষয়ে? সারা রাজ্য জুড়ে মালদা, মুর্শিদাবাদ, দীঘা সর্বত্র মহিলাদের ওপর এবং শিশু কন্যাদের ওপরে ভীষণ নির্যাতন এবং পাশবিক অত্যাচারের ঘটনা উঠে আসছে। আমরা বিধানসভা একটা এমন জায়গা, গণতন্ত্রের এমন মন্দির, যেখানে আমরা আমাদের জনগণের কথা, জনগণের যে ভয়েস, সেটাকে আমরা তুলে ধরতে পারি। জনগণ তো মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেন না, আমরা পৌঁছতে পারি। তাই আমরা আজকে অ্যাডজর্নমেন্ট মোশনের নোটিশ দিয়েছিলাম, যারা আমরা মহিলা বিধায়ক আছি, এবং আমরা চেয়েছিলাম এই বিষয় নিয়ে আলোচনা হোক। আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী স্বয়ং, তিনি এটাতে পার্টিসিপেট করুন। কিন্তু আজকে স্পিকার মহোদয় এইরকম গুরুত্বপূর্ণ এবং মোস্ট সেন্সিটিভ বিষয়, সেটা হচ্ছে মহিলা এবং শিশুদের ওপর অত্যাচার, সেটাকে উনি ডিসমিস করলেন। শুধু তাই নয়, যখন আমরা কালো পতাকা দেখালাম, তখন যেভাবে শাসক দলের যারা মহিলা বিধায়ক আছেন, তারা ইনক্লুডিং দেয়ার মিনিস্টার, মানে মাননীয় শশী পাজা, যিনি উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার, যেভাবে তারা আমাদের প্রতি অঙ্গভঙ্গি করলেন, যেভাবে তিরস্কার করলেন, ভৎসনা করলেন, কাউন্টার স্লোগান দিলেন, আমাদের মাথা হেট হয়ে গেল। মনে হলো যে আমরা যেন অপরাধী, আমরাই যেন ক্রিমিনাল। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি এর তীব্র নিন্দা করছি, এবং বিধানসভার পরিবেশ সেটা সুন্দর হোক। আমরা ওখানে বসে, আমরা একজন মন্ত্রী বলছিলেন আজকে কিভাবে সবুজায়ন করা যায়, কিভাবে জলাশয়ে বাঁচানো যায়। আমার তো মনে হয় এই প্রাণগুলো, নিষ্পাপ শিশুগুলোকে আগে বাঁচান। আর এখানকার মাননীয় মন্ত্রীর যে পরিভাষা আজকে দেখলাম, যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, কেন না বিজেপি বিধায়করা মহিলাদের বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে। এর থেকে একটাই জিনিস প্রমাণ হয় যে আমাদের রাজ্যের যারা রুলিং পার্টি আছেন, তারা কিন্তু কখনো চান না যে মহিলারা সুরক্ষিত। বেশ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা একই সঙ্গে তিনটে ছবি দেখাচ্ছিলাম, বিধানসভা চত্বরের ছবি দেখাচ্ছিলাম। শ্রীরূপা মিত্র চৌধুরী তার বক্তব্য শোনালাম, পাশাপাশি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন ভূপতিনগরে। কর্মসূচি শেষ হয়েছে সেখানে, তিনি রওনা দেবেন দীঘার উদ্দেশ্যে।